এখানে একটা পাহাড়ের গুহা, আসলে আমি যাওয়ার আগে খুব কৌতূহল ছিলাম, জায়গাটা অনেক সুন্দর, যাবো দেখবো, হয়তো অনেকে ঘুরবো, এর মধ্যে চিন্তা ভাবনা ছিল। যাওয়ার পরবর্তীতে আমার এতটা খারাপ লাগছে, আমার ওখান থেকে বেশি দূর না, 30 কিলোমিটার দূরে। ওইখানে আপনার অক্সিজেনেরও প্রবলেম আছে, হয়তো ভিতরে আপনার এতটা খারাপ লাগে যা বলার মতো না, অক্সিজেনের প্রবলেম। আশা করি যারা যান নাই তারা যান, ওইখানে ঘুরতে যান, কিন্তু পানির নিচে নামবেন না, অনেক সমস্যা, নামতে সমস্যা, উঠতে সমস্যা। যারা দুর্বল হাটের লোক আছে, যারা দুর্বল হাটের রোগী আছে, তারা কখনো নিচে নামবেন না, এমনি ঘুরতে যান। কারণ আমাকে কেউ কখনো বলে নাই যে এইভাবে সমস্যা, হয়তো আমার মতো অনেকেই সমস্যা। কারণ আপনার নামতে অনেক কষ্ট, নামতে যেরকম কষ্ট তার সাথে বেশি কষ্ট আপনার উঠতে। ওইখানে যদি একবার যান তাহলে বুঝতে পারবেন আপনারা। যাই হোক, দেখেন আমি অফিসের থেকে আমরা 5 জন লোক চলে গেছি। লোকেশন দেওয়া আছে আমার বাসা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। তো আমার বাসাতে বেশি দূরে না। আমি আজকে শুক্রবার জুম্মার নামাজের পর চলে গেছি এখানে। দেখেন রাস্তাতে যাইতেছি, তো মোটামুটি পৌঁছাই গেছি অলরেডি, যায় এখন দেখেন পৌঁছাই গেছি। তো কৌতূহলটা অনেক ভালো। প্রথমে তো খুব ভালো লাগতেছে যে না এতদিন দেখুন মানা করতেছে সৌদি সরকার এখানে যা নিষেধ, পাহাড়ের দিছে, তারপর মানুষজন দেখে, তারপর উঠে যেতেছে। তো এখানে যাওয়ার সময় এখানে একটা আপনি এই দেওয়ালটার পরে দেখেন একটা মানুষজন নিজ দিয়ে আপনার গর্ত বানা হালাই দিছে যাওয়ার জন্য, তার কাটার বেড়াবার। হ্যাঁ, আমি পার হয়ে গেছি। পরে একটা পাকিস্তানি আসলো, এখানে আমার সাথে একটা ছেলে আছে, নাম হলো আমার একসাথে কাজ করি। এমন বাবু আসতেছে ট্রেডিং। দেখেন বিষয়টা একটু হাস্যকর হইলেও বাদেও কিছু করার নাই, সবাই এইভাবে আসতেছে। দেখেন ওই দিক দিয়ে মানুষজন ঘুরে আসতেছে। তো এখান থেকে অনেক কৌতূহল যে আমি ভিতরে যাবো, অনেক সুন্দর একটা পরিবেশ, সুইমিং পুল। আমার বাংলাদেশ থেকে আসছি প্রায় 3.5 বছর হয়ে গেছে। 3.5 বছরে মনে করেন যে একবার মনে হয় গেছিলাম পার্টিতে, যে একবার সুইমিং করছিলাম। পার্টির সুইমিং তো বুঝতে পারেন যে কিরকম হতে পারে এখানে। সুইমিং পুলের সুইমিং আর কতটুকু ভালো লাগতে পারে। তো এইরকম অফরন্ত পানি, এখান থেকে 1 বোতল পানি কিনলাম। বাইরে পানি 8 আনা করে নেয় আর কি, 50 সাল নেয়, কিন্তু এখান 2টা পানি নিলাম, 2টা পানি 2 রিয়াল দিল, 1 টাকা করে নিল আর কি। যাই হোক, অনেক খুশি, যাব নিশ্চয়ই গোসল করবো। দেখেন জিনিসটা দেখেই ভয়ঙ্কর লাগতেছে, কত বড় অস্থিরতা, এতটা ভয়ঙ্কর যা বলার মতো না। যাই হোক, মনে করেন এইখান থেকে দেখেন ক্যাম্পা দেখা যাচ্ছে খুব। তো মনে করেন যে আমার 7 জন অদূত নাচতে নাচতে যাইতেছে আগে আগে। ভিডিওটা অনেক লং টাইম, কিন্তু ভিডিওটা আমি টাইনে অনেক ছোট করছি। কি অবস্থা দেখে মনে করেন যে ভয় করে, এতটা ভয় করে দেখেন উপরের অবস্থাটা কি। এইখান তো কিছু না, এখনো কিচ্ছু যায় নাই, এখনো মনে করেন 10 ভাগের 1 ভাগও যায় নাই। এখন তুমি মনে করেন আমরা উপরে হাসি, কিন্তু এখান থেকে বোঝা যায় না কতটা গহীন হতে পারে। আপনি যে সামনে একটু গেলে অল্প নামতে হবে খুব আস্তে আস্তে। যখন নাকি নিচে যাইবেন, উপরের দিকে তাকাইবেন, তখন আপনি নিজের কাছে মনে হইব যে আমি উঠুন কেমনি করে। এইখান থেকে সমস্যা নাই, এখান থেকে আপনি রিল্যাক্সে যাইতে পারবেন। দেখা যাচ্ছে কিন্তু নামতে প্রায় আমাদের 1 ঘন্টা নামতে লেগে গেছে। আমার 1 ঘন্টা নামতে আসলে, কারণ আমি পাশাপাশি ভিডিও করছি। তারপরে মনে করেন যে নামতে এখানে দেখেন অবস্থাটা কি, সবাই হাসি মুখে নামতেছে, বাট ওঠার সময় সবাই মনটা অনেক বেজার। কারণ ভিতরে আপনার হইতেছে প্রবলেমটা, মেন প্রবলেমটা হইতেছে আপনার ভিতরে আপনার ইটা কম, আবহাওয়া। যাই হোক, তারপরও মনে করেন অনেক কষ্ট। এখান থেকে দেখেন আমি একটু পর পিছনে ঘুরে ভিডিও করতেছি, কত দূর নামতেছে। আর মাটিটা যদি ভাঙ্গে পড়ে উপর থেকে, তাইলে অবস্থাটা কী হবে বুঝেন। দেখা যাচ্ছে একদম কাছে একটু, কিন্তু নামতে 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 মনে করেন যে জীবন শেষ। তারপরেও আপনি খুঁজে পাবেন। দেখেন এই পাথরগুলো কিন্তু সবগুলো পাথর আগলা, একটা পাথর যদি পিছলে ফসকে যায় তাহলে অবস্থা কী হইতে পারে বুঝেন। সবগুলো পাথরই আগলা। তো দেখেন আস্তে আস্তে দেখা যেতেছে না, বোঝা যেতেছে না। আপনি নিচ থেকে দেখলে তো বোঝা যায় কী অবস্থা। এখন গেছি পানি দেখে তো মনে করেন আর ভালো লাগে না, কী করুন। পরে যাই হোক, মনে করেন যে নামতে দেখেন এখান থেকে বোঝা যায় আরও নিচে যাইতে হবে। এখনও মনে করেন অর্ধেক নামি নেই, দেখা যেতেছে পানি একদম কাছে, কিন্তু এখন অর্ধেক নামি নেই। দেখেন মানুষগুলো কত ছোটো 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 দেখা যেতেছে, পানি একদম মানুষগুলো কত ছোটো 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 দেখা যাচ্ছে।
না নাম তো অবশ্যই তো রাখছি কষ্ট করে না নামে রাখি চলবো নাকি যাই হোক সাবধানে। এইখানে একটা বিষয় আমি বুঝতে পারলাম না, আমি ওখানে ভিডিও করার যায় আমার ক্যামেরার ভিডিও বারবার অফ হয়ে যেতেছে, কেন অফ হয়ে যেতেছে আমি নিজেও জানি না। আমি জানি না এটা শুধু আমার প্রবলেম হয়েছে না আর অন্য মানুষের প্রবলেম হয়েছে আমি নিজেও জানি না, কিন্তু আমার এই প্রবলেমটা বহুতবার দিচ্ছে, একবার না। অক্সিজেনের খুবই সমস্যা, দেখেন কীভাবে নামতেছে মানুষজন, অক্সিজেনের প্রচুর সমস্যা ভিতরে। হয়তো মনে করেন যে এতটাই সমস্যা আমার অনেক নার্ভাস ফিল লাগছে, যাই হোক আমি ওইখানে যাবো না। কিন্তু আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দিবেনি, ওই ভিডিওটা আমি এখনও এডিট করি নাই, ভিডিওটা এডিট করে আসলে 2-1 ভিতরে আমি ছাড়বো। ওই আশেপাশে যে সুন্দর পরিবেশ, ওই জায়গাগুলো অনেক সুন্দর, ওইখানে যান ঘোরার জন্য সমস্যা নাই, আলহামদুলিল্লাহ ওইখানে জায়গাগুলো অনেক সুন্দর। দেখেন কি অবস্থা, মানুষজন কীভাবে নামতেছে, দেখেন অবস্থাটা কি, দেখেন উপর দিকে তাকাইলে মনে হয় যে আমি শেষ। দেখেন কত উপরে, বহুত অনেক হয়েছে, উপর দিকে তাকাইলে মনে হয় যে আমি শেষ। দেখেন কত উপরে, বহুত অনেক হয়েছে। রিক্স না নিলে কিছু করা যাবে না, রিক্স নিতে হবে, রিক্স নিতে হবে। উঠুম কেমনি করে নামতেছি তো আল্লাহ জানে, জানতাম না যে এত টাকা স্যার, জানলে হয়তো আসতাম না। আমার অবস্থাটা দেখেন গাইবে না, কারণ প্রায় 3 বছর আলহামদুলিল্লাহ আল্লাহ করি, সব কিছু আল্লাহর হাতে, রিক্স তো হবেই। দেখেন অবস্থাটা কি, এখানে রিক্স হবেই স্বাভাবিক, এদের ভয় করলে হবে না, সাবধান আমি আস্তে আস্তে সাবধান সাবধান আস্তে 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 আস্তে। জানি অনেকে হয়তো প্রশ্ন করতেছেন যে এত কষ্ট করে নামে লাভ কি, যত নিচে যাই তত অস্থির। আল্লাহ ভরসা, আমার লগে কত আইসো জানিস অলরেডি কোথায় নাই, কিন্তু অনেকজন নেমে গেছে। একটা ভিডিওটা বারবার কেটে যেতেছে, কিসের লিগে কেটে যেতে আমি নিজেও জানি না। মানুষজনের সাউন্ড দেন, আমি তো নামতেছি কেমনি উঠুম ওই চিন্তা করতেছে, আবার দেখেন অবস্থা রাখি সাউন্ড আসতেছে। দেন পরে কাছাকাছি আইসি, ভাই যাও না আপ যাও, দেখেন অবস্থা রাখি। একটা বাতাস দেখতে পরে অবস্থা কি আল্লাহ করি, সবকিছু চাললাম না আগে, যাই হোক অনেক কষ্ট হয়েছে, কিন্তু নামছি যাই না উঠতে কিনে হবো। আমি জানতাম না যে এইরকম হয়তো ভবিষ্যৎ আর আসুন না, আমি এমনিতে আসতে পারতাম না, ঘুমাইছিলাম কীভাবে আসলাম, এখন আইসি যদি না করে যায়। পানির অবস্থাটা কি, কীভাবে নামতেছে, প্রতিটা জায়গায় জায়গায় রিক্স, প্রতিটা জায়গায় জায়গায় রিক্স। তো কাঁপতেছে এই জায়গাটা দেখে, আমার তো কাঁপতেছে কেমনি নাম জানি না, কেয়ার করছি তো লাভ নাই। আরো শুন না কিছু করার লিগে না, এই যে অবস্থাটা কি। যাই হোক একটু ভয় লাগছিল উপর থেকে, এখন পানির পাড়ে এসে একটু শান্তি লাগতেছে। বহুত দিন পরে এই প্রবাস জীবনে গোসল করতে হবে, এটা কিন্তু সৌদি আরব রিয়াদ অবশিষ্ট। যাই হোক খারাপ, যাই হোক আমার সাথের লোক নামছে, কোন দিক দিয়ে নামছে বলতে পারতেছি না, এই অবস্থা। অবস্থা
কি কোন বাসে গেছে? সাথে লোক ওই পাশে। ও ভাই সামির ভাই, ও সামির ভাই, ও সামির ভাই, ও ফটো খিচো, ফটো খিচো, ফটো খিচো, ফটো খিচো। এখন ওই আমাকে লোকজন তাকে বলে দাম রিক্সা আছে যাওয়া। এক ভিডিও করো ভাই, ভিডিও দুই চারটে গেছে আমার। হ্যাঁ সামনে ফটো কিন্তু লিটন কো, ও লিটন, ও লিটন, ও লিটন, ও লিটন, ওই আমাদের লিটন সব নেমে পড়ছে। ভয় পাইতেছি, কিছু করার নাই। হ্যাঁ সামনে যাই, এক ভিডিও বানাই দাও। এ পর্যন্ত উঠছি, তারপরে কিন্তু বাকি কিরকম খারাপ দেখেন। করবে মরে গেলে কিন্তু এই পাপড়টা ছুঁয়া দাম রে লিটন। ভাই ফটো ভাই, ভাই ফটো